আমরা এবার ওই দিকে যাই। হ্যাঁ, তারপরে ওই পাশে স্মৃতি সম্ভব আছে। তুমি তো আসছো, আরো ভালো জানো না এগুলা। বহুত জানি। হ্যাঁ, তুমি তো 2023-এও আসছো, আর আমি সে 10 বছর আগে আসছি। আমি এসেছিলাম লাস্ট প্রতি 15 বছরে সালে। তোমরা চলে এসছো? হ্যাঁ আমরা চলে এসেছি দুই মাথা এক জায়গায়। খুবই ভালো। আমরা তো বঙ্গোপসাগর দেখে এসেছি, তোমরা কি দেখেছো? হ্যাঁ আমি ভৈরব দেখছি, বঙ্গোপসাগর দেখছি। চান করলাম। চান গামছাটা নিয়ে আসতে ভুলে গেছি। আমরা এবার নিচের দিকে যাচ্ছি। এবার নিচের দিকে গিয়ে আমরা অন্য অন্য দিকে যাব। চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি মেহেরপুর জেলাতে, আর মেহেরপুর জেলার সব দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা অলরেডি করেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। তো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে চলুন মেহেরপুর জেলায়। আজকে হঠাৎ বিকেলের দিকে স্থির করেছিলাম যে আমরা মুজিবনগর যাব। তো আমাদের একজন ঢাকা থেকে এক সাংবাদিক ভাই এসেছে, তাকে নিয়ে আমরা মুজিবনগরে ঘুরতে যাচ্ছি। আর আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের গাড়ির পাইলট হচ্ছে নাহিদ। চলুন আমরা মুজিবনগর ঘুরে আসি। গাংনী উপজেলাকে বিদায় জানিয়ে আমরা আবারও পথে যাত্রা শুরু করলাম হচ্ছে মেহেরপুর সদর উপজেলার দিকে। মেহেরপুর থেকে যাবো হচ্ছে মুজিবনগর উপজেলাতে। চলো ঘুরে আসি। আজকে সারাদিন অনেক মজা করবো, আর সব অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। মেহেরপুর জেলা সদরে ঢুকতেই চোখে পড়ে গেল মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ECC, আর যুব ভবন, যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এত বিল্ডিং। ঠিক আছে, ও রাইট সাইডের রুট নিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে মেহেরপুর জেলা, আর মেহেরপুর জেলার গেট। আমরা প্রবেশ করলাম মেহেরপুর জেলাতে। আর এই হচ্ছে মেহেরপুর জেলার সেই ব্লগার এমডিপিজের জেলা, যেটা খুবই সুন্দর একটা জেলা। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ঘেরা এই মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় এটা। এই যে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের গেট। সীমান্তবর্তী জেলায় শুধু সবজি আর সবজি চোখে পড়ছে। মাঠকে মাঠ, ফুলকপি, বাঁধাকপি, আর আছে কলা গাছ। আমাদের মাঝে ফরাদ, যে আমাদের সাংবাদিক ভাইকে নিয়ে আসছিল, তাকে নিয়ে ফুল রাস্তা ঢুকে পড়েছে। আর আমরা আবার ফোন করে ডেকে দিলাম। আমরা অলরেডি মুজিবনগরে প্রবেশ করতেছি। দূরে ওই পাঁচিলের ধার দিয়ে সারি সারি খেজুরের গাছ চোখে পড়তেছে, আর সামনেই পড়ছে যে বিভিন্ন মুক্তিযোদ্ধার ভাস্কর্য। এই যে আমাদের জাতীয় ফুল শাপলা। ওয়াও, কোথায় যাবো আমরা? আগে ওই ওখান থেকে দেখি, তারপরে যাই। এখানে আমার একটা ছবি আছে, অনেক আগে তুললাম। এগুলো সব বিভিন্ন মুক্তিযোদ্ধার ভাস্কর্য, যে এগুলো অক্ষত আছে। এগুলো মানে এটা ওনারা যে যখন মানে অস্থায়ী রাজধানী ইয়ে করছিল, এনারা হয়তো। ভাস্কর্যগুলো সব 5ই আগস্টের পরে সব ভেঙে ফেলেছে।
এই যে একদম রিয়েল দেখেন, সব কাঠের চেয়ারের মতন লাগছে। হ্যাঁ, আমার মামার তো আমার তো সমস্যা হ্যাঁ অবশ্যই। স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্র বাংলাদেশের ঘোষণাপত্রের এখানে একটা বড় সাইনবোর্ড, আর এখানে বিভিন্ন রকম ভাস্কর্য দেখা যাচ্ছে। আর এই সকল ভাস্কর্য আমাদের ইতিহাসকে আরও একবার স্মরণ করিয়ে দিবে। কিন্তু 5 আগস্টে অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। প্রায় আমি 10 বছর পরে আসতেছি এই মুজিবনগরে, আর তখনকার সৌন্দর্যটা একরকম ছিল, আর এখন 5 আগস্টের পরে সৌন্দর্যটা আর এক রকম হয়ে গেছে। তখনকার পরিবেশ এখনকার পরিবেশ অনেক আকাশ পাতাল তফাৎ। তখন শীতকালীনে এসেছিলাম, শীতের সময়, তখন প্রচুর লোকজন ছিল, আনাগোনা। আর এখন তো লোকজনের আনাগোনা খুবই কম। আমরা এবার ওই দিকে যাই। হ্যাঁ, তারপরে ওই পাশে স্মৃতিস্তম্ভ আছে। তুমি তো আসছো, আরো ভালো জানো না এগুলা। বহুত জানি। হ্যাঁ, তুমি তো 2023 আসছো, আর আমি সে 10 বছর আগে আসছি। আমি এসেছিলাম লাস্ট প্রতি 15 বছরে। সালে। এরপরে আর আমি এখানে আর কখনো আসিনি। পরে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে, ঠিক। এটা মনে হচ্ছে নতুন করেছে কোনটা? যে বাংলাদেশ যে পতাকা কেন এটা আগে কি ছিল? আগে ছিল না, আমি 1 বছর আগে দেখলাম ছিল। হ্যাঁ, এই আপনি ড্রোন উড়াতে পারবেন কিনা, এই যে ওনার সঙ্গে কথা বললে হয়তো আপনার মনে হয় পারমিশন দিলেও দিতে পারে, যেহেতু আপনি একজন জার্নালিস্ট। সমস্যা নেই। এর ভিতরেও অনেক কিছু ভেঙে ফেলেছে। হ্যাঁ ভিতরে ভেঙেছে, এটা আমি পক্ষে না, এটা ভাঙার পক্ষে। ওই যে আমাদের হচ্ছে পাকশি ব্রিজ, আমরা এটা আরো ভালো দেখতে পারবো ওই যে উপরে ওয়াচ টাওয়ারে উঠলে। এই যে পঞ্চগড় জেলার আমরা এখন আছি। হ্যাঁ, তাহলে কার ফোন করে? হ্যাঁ, অবশ্যই ভিডিও চলছে। এখানে লেখা আছে আমাকে ব্যবহার করুন। আসলে কি ব্যবহার করে? হ্যাঁ নিয়ে যাবো এটা বাড়িতে নিয়ে ব্যবহার করতে। আমরা ওই বাংলাদেশের পতাকার কাছে একটা ছবি গাড়ি উঠেছি, ওখানে রাখছি, ওই সব জায়গায় তো একটু গাড়ি রাখি না, সমস্যা নেই। ভালো করে লক করছো না? লক করছি, এরা আবার কিছু বলবেন না। সামনে এসে যে সাইডে রাখতে পারতাম, লোকালের ভিতরে। দুজনে যাই সাজে নিয়ে আসো গাড়িগুলো। আসলে মানে প্রতি বছর যদি এটাকে কালার করে বা অন্য ইয়েটি করে, একটা পর্যটক কেন্দ্র হিসেবে একটা খুব ভালো ছিল। ঐতিহাসিক ইয়াও আছে তো, হুম। হিসেবে ঠিকই আছে, কিন্তু না এটা হচ্ছে ওই ভেতরের ইয়েগুলোতে, জায়গাগুলোতে পানিগুলো থাকলে খুবই ভালো লাগতো। এবং এই যে এইগুলো তো সব ভেঙে টেঙে ইয়ে করে। হ্যাঁ, ওই যে একটা শিপের ইয়ে দেখছেন মাথা দেখা যাচ্ছে। এগুলো তো ওই যে আপনার 5 আগস্টের পর ভাঙছে। তোমরা চলে এসছো? খুবই ভালো। আমরা তো বঙ্গোপসাগর দেখে এসেছি, তোমরা কি দেখেছো? হ্যাঁ, আমি ভৈরব দেখছি, বঙ্গোপসাগর দেখছি। চান করলে চান গামছাটা নিয়ে আসতে ভুলে গেছি। ভাই একটু 0 পয়েন্ট নিয়ে যেতে হবে না? 0 পয়েন্ট কোন দিকে যাবে? ওই দিকে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে যেতে দেবে না মনে হয়। কোন দিকে? 0 পয়েন্টে খালি হ্যাঁ। এখন বঙ্গোপসাগরের মধ্যে একটা বড় জাপানি মাছ পাওয়া গেছে, হেলিকপ্টার মাছ। এই যে এটা আছে, এই ঘরটা আছে, কিন্তু মানুষ ব্যবহার করে। কি পরিস্থিতি! এই যে ঘর। এটা একটা সেই বড় বিল্ডিং এর মতন করেছে। হ্যাঁ, বড় বিল্ডিং। এটা পিলখানা আক্রমণ। না, এটা সবই মুক্তিযুদ্ধের সেই সময় কর। হ্যাঁ, বিল্ডিং গুলো পুরোনো বিল্ডিং এই যে মানুষগুলো মেরে ফেলেছে।
এই যে 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নির্মম হত্যাযোগ্য। এটা সালে পাকিস্তানি বাহিনী দ্বারা রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ ও ধ্বংসযোগ্য। সব জায়গাগুলোর ভাস্কর্যগুলো ভাঙা। এখানে আমার একটা ছবি ছিল, এই ঘরটা আমি সুন্দর করে কালার করেছিলাম, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ধ্বংসকৃত জাতীয় প্রেস ক্লাব ঢাকা। এটি মানে ঢাকা প্রেস ক্লাবেরই। হ্যাঁ, এটা হচ্ছে শহীদ মিনার। সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ধ্বংসকৃত কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা। সব ঐতিহ্যবাহী জিনিসগুলো সব ভেঙে এক ফেলেছে, তো এখন আর অবশিষ্ট কিছু কিছু আছে, কিছু নেই। সেগুলো দেখার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আসে। শুধু যে যশোর জেলায় খেজুর গাছ অনেক দেখা যায় তা না, আমাদের মেহেরপুর জেলায়ও অনেক খেজুর গাছ আছে। এই যে দেখা যাচ্ছে সারি সারি সমস্ত খেজুর গাছ। এগুলোতে খেজুরের রস পাওয়া যায়, তার থেকে আবার গুড় পাওয়া যায়। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জাদুঘরের দিকে, আমাদের নাহিদ জাদুঘরের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে ফরাদ, নাহিদ এবং রানা ভাই আছে, আমাদের ম্যানেজার না? হ্যাঁ। তুমি বলো তুমি যাবা, তাহলে তো আমি সাইড দিই, তোমাকে যাও। হ্যাঁ, জাগো বাঙালি জাগো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। এখন আমরা 0 পয়েন্টে যাবার জন্য একটা ভ্যানে উঠলাম। আমাদেরকে 0 পয়েন্টে নিয়ে যাচ্ছে। তো ভাড়া খুব একটা বেশি না, 20 টাকা করে আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। মামার বাসা কি এখানে? আচ্ছা, এইগুলো মানে বাংলাদেশেরই জমি। হ্যাঁ, এই দিকে এদিকটায় গেলে ইন্ডিয়া কোনই পড়ে? হ্যাঁ, নদিয়া জেলা। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার 0 পয়েন্টে, অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার সীমানা শুরু, এমন একটা স্থানে। আর দুই সাইডে যে মাঠগুলো দেখছেন, এই সাইডটা আমাদের বাংলাদেশের, ওই সাইডটাও বাংলাদেশের, সামনেরটা হচ্ছে ইন্ডিয়ার। হ্যাঁ, 0 পয়েন্টে সেটা চায়ের দোকান পেলাম, যেখানে খেজুর গুড়ের চা পাওয়া যায়। দাদা, ওই ভাইয়া, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, সীমান্ত বর্ডারের দেখা যাচ্ছে। অনেকজন এসেছে এই 0 পয়েন্টে ঘুরতে। বাংলাদেশের শেষ সীমানা। খেজুর গুড়ের চা, দুধ চা। কেমন লাগছে চা? সেই কেমন লাগছে? মিষ্টি বেশি হয়ে গেছে। সেন্টটা সুন্দর, মিষ্টিটা মনে হচ্ছে একটু কম হলে ভালো লাগতো। মিষ্টি কম হলে এই ভ্যানটা হচ্ছে পুরোটাকে কভার করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা 4 জন, এখন যাচ্ছি আমরা কয়জন? 7 জন। আরো যাচ্ছে, যাক, ওনারা আসুক। হ্যাঁ 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 হ্যাঁ। আর যেখানে পর্যটকদের জন্য অনেকগুলা দোকান, অনেক সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় এখানে। চাইলে আপনারাও একবার এসে ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন।
দাও, আমরা দাও আসছে, এটা কাজ আসছে। ভাইয়া, দুটা বেরিয়েছিলাম দশ থেকে একটা নেন, একটা নেন। এই দুটা বার করে কেউ নিবে না না? আমরা খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন মুজিবনগর থেকে যাব হচ্ছে আমঝুপির দিকে। তো এখানে ভিডিওটা আমরা এই জায়গাতে মুজিবনগরে এখন শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে আমঝুপিতে। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সুবহান হোটেলে আমরা এখন খাবার খাবো, যেহেতু সেই দুপুরে বের হয়েছিলাম মুজিবনগরে যাওয়ার জন্য। এখন পর্যন্ত খাবার খাওয়া হয়নি, এখন এখানে খাবার খাবো। খাবার খাওয়ার পরে বাসা থেকে যাব। এই যে নাহিদ গরুর মাংস দিয়ে খাচ্ছে, সামনে একটা বড় ডালের গাবলা নিয়েছে। আর এই যে ফরাদ মুখ করে আছে, এই যে মাংস ভাত। এখন আসলে অনেক ঘোরা হয়েছে, এখন পেট পূজা করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি আর বড় করলাম না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।